ঘটনাটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এইটা হয়েছে। কোনো এক যাত্রী সম্ভবত সে দোকানে কিছু মালামাল যাওয়ার সময় রেখে গেছে, এরকম আমাদের কাছে মেসেজটা। তো সে ওই রিক্সা নিয়ে যাচ্ছিল, রাস্তায় যাইতে ওর মনে পড়ছে যে সে কিছু ছাড়ে আসছে, সে আবার ব্যাক করছে। ব্যাক করে এইখানে ওই রিক্সাটাকে দাঁড় করাইয়া, রিক্সা মানে চার্জার রিক্সা হয়তো, সে ভিতরে গেছে যে ওই মালটা দোকান থেকে নিয়ে আসবে। এই সময় সিকিউরিটি গার্ড তারে সরে যেতে বলছে। যে সরে যেতে বললে ও মনে হয় সরে যায়নি, ও কি বলছে আমি জানি না, আসলে দুইজনের কথা শুনি নাই। তো সে মনে হয় লাঠি দিয়ে একটা বাড়ি দিছে ওর গায়ে। এই বাড়ি দিছে, এইটা নিয়ে উত্তেজনা। এইটাকে পরে কিছু দুষ্কৃতিকারী যে এই রিক্সাওয়ালাকে মাইরে ফেল, প্রাথমিক পর্যায়ে রিক্সাওয়ালাদের একটা সেন্টিমেন্ট গ্রো হয়েছে। প্রাথমিক পর্যায়ে যে রিক্সাওয়ালার গায়ে হাত দিছে, এইটা একটা সেন্টিমেন্ট। রিক্সাওয়ালা মাইনরিটি গ্রুপ, ওরা নিজেরা ইউনাইটেড হয়েছে। এইটাকে কোনো একটা কুচক্রী মহল কাজে লাগাইয়া উস্কানি দিয়া লোকজনকে নিয়ে আসে, এই ভাঙচুর সহ মার্কেটে একটা লুটপাট করার একটা অপচেষ্টা করছে। এইটা আমরা এখন পর্যন্ত পাইছি, তদন্তে হয়তো বিস্তারিত আরো পাওয়া যাবে। যদি কারো এখানে কোনো ফল্ট থাকে সেটা অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা নিজেরা এই গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা শান্ত থাকবেন। আমাদের পুলিশ 6 জন আহত হয়েছে। প্রথম পর্যায়ে এটা তো মোটামুটি আমরা সেটেল করার চেষ্টা করছি। পরবর্তীতে এলাকায় লোকজনকে জমায়েত করে, মানে দুষ্কৃতিকারী কিছু লোক, এটা মূলত মব তৈরি করে এখানে একটা লুটপাট করার ওরা চেষ্টা করছে। আমি ঘটনাস্থলে ছিলাম, আমি দেখছি অনেক, শুধু রিক্সাওয়ালারা এখানে না, এখানে বাইরে কিছু সন্ত্রাসীরাও আসছে, আইসা এখানে একটা লুটপাটের না আমরা এটা বলতে পারবো না। আমরা হ্যাঁ এটা তদন্ত হবে এবং এটা আমাদেরও দেখতে হবে কি হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানাই দিতে পারবো। তবে আমাদের ক্ষতির পরিমাণ অনেক। এখানে মব সৃষ্টি করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, রিক্সাওয়ালা ভাইদেরকে ব্যবহার করে একটা শ্রেণী এই ঘটনাটা ঘটানো হয়েছে। যে রিক্সাওয়ালার সাথে মারামারি লাগছে, সেই রিক্সাওয়ালা কিন্তু অলরেডি সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে চলে যাচ্ছে, কিন্তু রাস্তার থেকে কিছু লোকজন এসে এই কাজটা করছে। পার্কিংয়ের জায়গা, গাড়ির ভিতরে পার্কিং হয়। তো একটা লিস্কা আসলো, আমি বললাম ভাই আপনার সামনে বাড়ান লিস্কাটা, বলার সাথে ও জানে। তারপরে আমি লিস্কার পিছনে একটা বাড়ি দিছি, আমার হাতে লাঠি ছিল, লিস্কার পিছনে একটা বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পর ও গালি দিতেছে, আমি লিস্কার পিছনে বাড়ি দিয়ে ওই সাইডে চলে গেছি। ও গালি দিতেছে, খারাপ বিশ্রী ভাষায় গালি দিচ্ছে, মা বাবার তুলে। তারপরে আবার আমি কাছে গেলাম যে ভাই গাড়িটা সরাও, সামনে বাড়াও, সরাইতেছ না গেল লাগে, হ্যাঁ সরাইতেছ না। তারপরে আমি আরেকটা বাড়ি দিচ্ছি। বাড়ি দেওয়ার পরে ও আবার গালি গালাজ করতেছে, আমার গালি গালাজ জং করতেছে, আমার মা বাবার তুইলা বিশ্রী ভাষায়। তখন আমার রাগ হচ্ছে, তার আমি লাঠিটা হাতের কাছে নিয়ে, মুখের কাছে নিয়ে বললাম কালিদাস বেটা। তখন ও বলতেছে গালি দিলে কি করবি, তোর বাপের রাস্তা এটা কারা করছি, এরকম অনেক ভাষা কারা করছে। তারপরে স্যার আমি একটা টুসি দিছি ওরে, আমি দিছি। তারপরে ও আমার দিচ্ছে স্যার, এই যে এখনো দাগ আছে টুসি দেওয়ার। তারপরে আমার একজন স্যার আসলো, আইসা ফিরাইতে চেষ্টা করলো। টাটপাটে আরেকজন এসে ওনাকে উস্কাই নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আমার অন্য একটা স্যার এসে, যে লোকটা বাহিরের, ওনাকে ভিতরে নিয়ে গেছে। লিস্টগুলো স্যার এই জায়গায় আছে, আপনি ক্যামেরা চেক করতে পারেন, ফুটেজ আছে সম্পূর্ণ, আপনি দেখতে পারেন। এতটুকু আমার। তারপরে ওই রিক্সা চালক যিনি ছিলেন উনি এই জায়গায় ছিল। উনি পরবর্তীতে কি ভিতরে জি না স্যার, প্রশ্ন উনি ভিতরে ছিল না, উনি বাস এই জায়গায় ছিল। লিস্টকর চালক এই জায়গায় ছিল স্যার। চলে গেছিল পরে? তা আমরা ভিতরে চলে গেছি স্যার। পরবর্তীতে ওই লোকের আমরা নিয়ে ভিতরে চলে গেছি, আমার এক স্যারে পাঞ্জা করে নিয়ে গেছে। তারপরে এই জায়গায় কি হয়েছে, এক ম্যাডাম এসে দেখছি লাইভ চলছে, এতটুকু। তারপরে যারা আছিল তারা আসছে, পিটিয়ে হত্যা করেছে কাউকে, কোন লিস্টওয়ালাকে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। লিস্টওয়ালাকে স্যার নেওয়া হয় না, বাস আমি একটা টুসি দিছি, ও আমার একটা টুসি দিছে, বাস এতটুকু এই জায়গায় শেষ। অন্য এক টাটপাটি এসে আক্রমণ করছে, ওরে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, এতটুকু স্যার। তারপরে কি হলো? ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে।